হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম টু এসকেবি ম্যাথ অ্যান্ড ফিজিক্স এডুকেশন চ্যানেলে। দেখো, সকালের দিকে লাস্ট একটা ক্লাসে একটা অঙ্ক দিয়ে দিয়েছিলাম, 35 নম্বর অঙ্ক, যেটা রেলের এনটিপিসিতে এসেছিলো। লাভলি বিক্রয় মূল্যের উপরে যে একটা অঙ্ক দিয়েছিলাম বান্টি আর লাভলির, সেই অঙ্কটা হয়তো অনেকে বুঝতে পারেনি, তবে এখন যে অঙ্কটা করব আশা করি বুঝতে পারবে। দেখবে, স্কিপ করবে না, ঠিক আছে? 35 নম্বর, লাভলি বিক্রয় মূল্যের উপর ভিত্তি করে লাভের হিসাব করে আর বান্টি করে ক্রয় মূল্যের উপরে। এই হিসাবে তারা দেখে যে তাদের লাভের অঙ্ক 100 টাকার অন্তর হচ্ছে। যদি তাদের বিক্রয় মূল্য 1 হয় এবং উভয়েরই লাভ 25% হয়, তাহলে বিক্রয় মূল্য কত টাকা? এটা হচ্ছে লাভলি 25%, লাভলির 25%, এটা লাভলি। এখানে লিখবো আমি সিপি, এখানে লিখবো এসপি, এখানে লিখবো প্রফিট, ঠিক আছে? তো লাভলি 25% লাভ যদি হয়, তাহলে 25/100, তার মানে 1/4। 1/4-এ লাভলির এটা হচ্ছে এসপি, এই যে 4, এটা হচ্ছে এসপি। যদি 4 এসপি হয়, মানে বিক্রয় মূল্য হয়, তাহলে ক্রয় মূল্য 4 টাকা, বিক্রয় মূল্য 1 টাকা লাভ, মানে তাহলে তার সিপি কত? 3 টাকা। আর এসপি কত? 4 টাকা। তার প্রফিট কত? 1 টাকা। ক্লিয়ার এই জায়গাটা? আর হচ্ছে বান্টি। এবার বান্টি বলেছে, বান্টিও তার ক্রয় মূল্যের উপরে 25% লাভ করে, তার মানে এরও 1/4, কিন্তু এটা হচ্ছে তার সিপি, এটা হচ্ছে তার সিপি, তার মানে 4 টাকা ক্রয় মূল্য, 1 টাকা লাভ, মানে 5 টাকা তার এসপি। এসপি কত? 5 টাকা। তার সিপি কত? 4 টাকা। এটা বান্টির, এরও 1 টাকা লাভ, তাই না? 1 টাকা প্রফিট। এবার আমার শেষের দিকে বলেছে তাদের বিক্রয় মূল্য কি বলেছে, আবার বিক্রয় মূল্য বলেছে সমান, তাই না? যদি তাদের বিক্রয় মূল্য 1 হয়, বিক্রয় মূল্য 1 করতে গেলে কত দিয়ে গুণ করব আমি? এখানে আমি গুণ করব, বিক্রয় মূল্য 1 করতে গেলে সেলিং প্রাইস 1 করতে হবে না? সেলিং প্রাইস যদি 1 করি, তাহলে এখানে গুণ করব 5 দিয়ে, আর এখানে গুণ করব 4 দিয়ে, তাহলে সেলিং প্রাইস 1 হলো। তাহলে এখানে আমি 5 দিয়ে গুণ করব, এখানে 4 নিলাম, এখানে 4 গুণ করব, এখানে যেহেতু 5 দিয়ে গুণ করেছি একে, তাহলে 5 দিয়ে গুণ করব, আর একে 4 দিয়ে গুণ করব। 5 দিয়ে গুণ করেছি মানে এই লাইনে সবার সাথে 5 দিয়ে গুণ হবে, আর এখানে 4 দিয়ে গুণ করেছি মানে সবার সাথে 4 দিয়ে গুণ হবে। এবার দেখে বলেছে লাস্টে যে এদের যে প্রফিট, তার পার্থক্য আবার 100 টাকা, তাই না? যার যেটা লাভ হচ্ছে 100 টাকা, সেই 100 টাকা কি তাদের লাভের অঙ্কে 100 টাকার অন্তর হচ্ছে। তাহলে যেহেতু এটা প্রফিট, তা লাভের অন্তর হচ্ছে তো 100 টাকা, তাই না? 5 টাকার 4 টাকা, 5 টাকার 4 টাকা সমান সমান কত? 100 টাকা বলেছে। তাহলে 1 ইউনিট সমান সমান কত? 100। তাহলে 1 ইউনিট 100 যদি হয়, তাহলে এসপি কত বেরোবে? বিক্রয় মূল্য কত? বিক্রয় মূল্য 20 ইউনিট, তাই না? তাহলে 20 ইউনিট, তাহলে 1 ইউনিট সমান 100, তাহলে 20 ইউনিট সমান সমান কত? 2000 টাকা। এই পদ্ধতিটা আশা করি তোমরা বুঝতে পেরেছো। 63 একটা সরল দিয়েছে, দেখো এনটিপিসিতে এসেছিল অঙ্কটা। 4-এর পাওয়ার 524, 4-এর পাওয়ার 524 মাইনাস 4-এর পাওয়ার 522 প্লাস 30, তাই না? বাই 4-এর পাওয়ার 522 প্লাস 2, এর মান কত? তাহলে আমি কি করব? প্রথমে আমি 4-এর পাওয়ার 522 কমন নিলাম, ঠিক আছে? 4-এর পাওয়ার 522 কমন, 4-এর পাওয়ার কত নিব? এখানে 2 নিলাম। তাহলে এই যে বেস 1 হয়ে গেলে পাওয়ার কি হয়? যোগ হয়। তাহলে 522 আর 2 24 হয়ে গেল, 524, আর এখানে হয়ে গেল কত হয়ে যাবে? তাহলে 524 ইন্টু 522 হচ্ছে 524, এই জায়গাটা 524 মাইনাস এই জায়গাটা কত নিব? এই জায়গাটা আমি নিব 1, তাই না? তাহলে 524 এটা পাচ্ছি, আর এটার সাথে 1 গুণ করলে 522 পাচ্ছি, প্লাস কত? প্লাস 30 নিলাম, বাই 4-এর পাওয়ার কত? 522 প্লাস 2। এবার আমি কি করব? এই জায়গাটা দেখো ভাঙলে 4×4=16 মাইনাস 1 থাকে, তাহলে 15 হবে। তাহলে 422 ইন্টু 15 প্লাস 30 বাই 400, 4-এর পাওয়ার 522 প্লাস 2, তাহলে ইকুয়াল টু কত লিখবো? এখান থেকে 15 কমন নাও। 15 যদি কমন নিই, তাহলে 4-এর পাওয়ার 522 গুণ আকারে আছে, তাহলে 522 প্লাস 2 বাই এই মানটা বসাও, 4-এর পাওয়ার 522
প্লাস 2। তাহলে দেখো এটা এটা কেটে যাচ্ছে, কেটে গেলে লাস্টে থাকছে কত, অনলি 15, তাই না? শুধু 15 থাকছে। তাহলে উত্তর কমপ্লিট। আশা করি ভালো লেগেছে। ভালো লাগলে অবশ্যই লাইক শেয়ার করবে, কমেন্ট বক্সে কমেন্ট করবে এবং সাবস্ক্রাইব করে চ্যানেলটিকে এগিয়ে নিয়ে যাবে। এইগুলো আরআরবি এনটিপিসিতে